Essa? Sì, Come va? sì, bene. Anche tu? Sì, sì, bene. A posto? Sì, tutto a posto, fra, tutto a posto. E tu? Sì, sì, io bene, grazie. Male, male। 2 সপ্তাহের ছুটির পর আবারও সেই অবাগা স্কুল। বিশ্বাস করেন ভাই, দেশে থাকতে ভাবতাম বিদেশে আসলেই পড়াশোনা শেষ, কিন্তু ইউরোপে আসার পর বুঝলাম আবি তো সেফ স্টার্ট হুয়া। আজকে দিনটা শুরু হলো সকাল 6টায়। ইয়েস, 6টায়। আর 2 ঘন্টা পরেই আমার ক্লাস। আজকে আবার সবচেয়ে হার্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের এক্সামও আছে। এখন আবার অনেকে ভাবতে পারেন ইতালিয়ান স্কুলে ফ্রেঞ্চ এক্সাম কেন? আসলে ভাই, ইতালিয়ান স্কুল কলেজে ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইংলিশ এবং বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয়। সকাল 6টায় ঘুমকে বিদায় দিলাম। সূর্য ওঠার আগেই আমি উঠে পড়ি। কবি মদন মোহন বলেছিলেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাই ভালো ছেলেদের মতো ক্রসেন খেয়েই দিনটা শুরু করলাম। রেডি হওয়ার পর মনে পড়লো আমি তো এখনো ব্রাশই করিনি। সিনেমার হিরোদের মতো মুখ না ধুয়েই নাস্তা করে ফেললাম। তাই দেরি না করে সকালের বন্ধু ব্রাশ এবং টুথপেস্ট নিয়েই চলে আসলাম রেস্ট রুমে। বাসা থেকে বের হতে না হতেই পেটে ডাক দিয়ে দিল। শুধু একটা ক্রোসেন্ট খেয়ে সারাদিন পার করা আপনার ভাইয়ের পক্ষে সম্ভব না। 2 ইউরো দিয়ে একটা ফান্টা এবং 1 ইউরো দিয়ে একটা বিস্কুট কিনলাম। সকালের নাস্তা শেষ, এখন স্কুলে যাওয়ার পালা। স্কুল আমার বাসা থেকে প্রায় 3 কিলোমিটারের মতো দূরত্ব। 3 কিলোমিটার আপনার ভাইয়ের পক্ষে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই বাস স্টপে চলে আসলাম। আজকে আপনার ভাই রিক্স নিয়ে টিকিট ছাড়াই বাস দিয়ে চলে যাবে। যদি মামুরা ধরতে পারে মিনিমাম 100 ইউরো ফাইন দিবে। 10 মিনিট অপেক্ষা করার পর বাস চলে আসলো। সো গাইজ, নাও এনজয় দ্য বাস ভিউ। ফাইনালি চলে আসলাম স্কুলে। স্কুলটা অনেক অনেক ছোট, বাট অনেক সুন্দরও বটে। একটা অ্যান্ড্রয়েড টিভি এবং একটা ব্ল্যাক বোর্ডও আছে। বাট মোস্ট স্যাটিসফাইং থিং ইজ চেয়ারগুলো একটু দেখেন। কাপড়ের লাকিসের নিচে যেমন চাকা থাকে, লাইক দ্যাট স্কুলের চেয়ারের চাকার সিস্টেমটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। এবং আইডিয়াটা অবশ্যই বলতে হবে জবরদস্ত। এখন যেদিকে মন চায় সেদিকে নিয়ে যাওয়া যাবে। আমি অনেক বেশি সারপ্রাইজ হলাম স্টুডেন্টদের স্কুলের ভিতরে ফোন ইউজ করা দেখে। আমাদের দেশে স্কুলে ফোন তো দূরের কথা, ফোনের কভার নিয়ে গেলেও স্যার ফোন নিয়ে নিত, কিন্তু ইউরোপে উল্টো, তাদের ফ্রিডম একটু বেশি। প্রথমেই শুরু হলো জিওগ্রাফি ক্লাস। পৃথিবীর কোন কোন জায়গায় কোন কোন দেশ অবস্থিত এবং ইতালিয়ান এরিয়ার বিষয়ে ফুল ধারণা পাওয়া যায় এই জিওগ্রাফি ক্লাসে। ওয়ার্ল্ডের কোন সাইডে বেশি ঠান্ডা এবং কোন সাইডে বেশি গরম, তা সব কিছুই জিওগ্রাফি ক্লাসে শেখানো হয়। অন্য সকল স্টুডেন্টের ফেভারিট ক্লাস হলেও আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়। আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন, দেখেন তো বুঝতে পারেন কিনা। Qua vediamo questo che vedete qua in viola, vedete questo cos'è? Il vulcano, quello grande grande, che siamo in centro Italia e altri, lago di Bolsena, lago di Brescia. দেখতে দেখতে 1 ঘন্টা শেষ। অনেক খুশি হয়েছিলাম, বাট নেক্সট ক্লাস ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সাম। ইতালিয়ান স্কুলে 3 থেকে 4 ধরনের ভাষা শেখানো হয়। এর মধ্যে ইংলিশ এবং স্প্যানিশও আছে, বাট আমার কাছে ফ্রেঞ্চ ভাষাটা একটু বেশি হার্ড মনে হয়। আই থিঙ্ক ফ্রেঞ্চ ভাষা শেখার চাইতে তেলুগু ভাষা শেখা অনেক ইজি হবে। এক্সাম শেষ হওয়ার পরেই 30 মিনিটের ব্রেক। ইটস টাইম ফর লাঞ্চ। ব্রেক মানেই তো খাওয়া দাওয়া। আমার ব্যাগে অলওয়েজ চিপস থাকে। হালকা না খেলে আমার শরীর ও মেজাজ কিছুতেই ঠিক থাকে না। চিপসটা খেয়ে পেটকে শান্ত করলাম। ক্লাস 1-এর বাচ্চাদের মতো একটা গড় এবং একটা স্কুল দেওয়া হলো ড্রয়িং করার জন্য। আমাদের দেশে নার্সারি ক্লাসের বাচ্চাদের এরকম ড্রয়িং করানোর জন্য দেওয়া হয়। স্কুল এবং হাউসের ড্রয়িং শুরু করে দিলাম বাচ্চাদের মতো। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো, স্টুডেন্টদের বাসা থেকে কোনো জিনিস ক্যারি করে নিয়ে আসতে হয় না, সবকিছু প্রফেসররা নিয়ে আসে। তাদের এই সিস্টেমটা খুবই প্রশংসার যোগ্য। যতই পড়াশোনা থেকে দূরে যেতে চাই না কেন, পড়াশোনা ততই আমার কাছে চলে আসে। পড়াশোনা শেষ হবে না জানি, কিন্তু ভিডিও এখানেই শেষ করতে হবে। পড়ালেখা লাইক না করলেও ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।